পুরুলিয়া লাল পাহাড়ির দেশ। ধরুন এই মুহূর্তে আপনি দাঁড়িয়ে আছেন এক দিগন্ত বিস্তৃত লেকের সামনে। দূর থেকে ভেসে আসছে মাদুলের সুর। লেকের পাড়ে দাঁড়িয়ে আপনার যত দূর চোখ যায় ততদূর সবুজ মিশেছে নীলে। কোথাও কোনো ব্যস্ততা নেই, অফিসের ডেডলাইন নেই, পরিচিত মানুষের অপরিচিত মুখ নেই। শুধু আছে বলতে এই লাল মাটির রাস্তা, শিমুল, পলাশ আর আপনি। এই নির্লিপ্ত শান্তি পেতে হলে আপনাকে যেতেই হবে পুরুলিয়া। কলকাতা আর পুরুলিয়া রেলপথের দূরত্ব মাত্র ৩২২ কিলোমিটার। আর তাই লাল পলাশ, পাহাড়, নদী আর ছৌ নাচের টানে বারংবার পুরুলিয়া ছুটে যায় মানুষ। শীতে পুরুলিয়া জেলার তাপমাত্রা 10 ডিগ্রিতে নামতে না নামতেই পর্যটকদের ভিড় উপচে পড়ছে সেখানে। আসলে এই শীতকালটাই তো একেবারে পারফেক্ট সময় পুরুলিয়া ঘোরার জন্য। তাই আজকের এই ভিডিওতে পুরুলিয়ার এমনই কিছু বিখ্যাত ঘোরার জায়গার হদিস দেবো আপনাদের, যা শোনবার পর আপনি পুরুলিয়া ঘোরার প্ল্যান না করে থাকতে পারবেন না। ডিসেম্বরের শহরে শীত তেমন একটা না থাকলেও জানুয়ারি মাস কিন্তু হাড় কাঁপিয়ে দিচ্ছেই বলা যায়। আর এই শীতকাল মানেই 2-1 দিনের ছুটি নিয়ে বেড়াতে যাওয়ার একটা জবরদস্ত প্ল্যান। পুরুলিয়া মানেই সর্বপ্রথম চোখের সামনে ভেসে ওঠে অযোধ্যা পাহাড়। অযোধ্যা পাহাড়ের সামনে দাঁড়ালে আপনি বুঝতে পারবেন কেন পশ্চিমবঙ্গের রুক্ষ মালভূমি অঞ্চলের মধ্যে অযোধ্যা পাহাড়কে মানবদেহের ফুসফুসের সঙ্গে তুলনা করা হয়। শাল সেগুনের সবুজ রঙে ঘেরা এই হিলটপকে এলাকার স্থানীয় মানুষেরা খুব পবিত্র স্থান বলে মনে করেন, কারণ এখানেই রয়েছে সীতাকুণ্ড। অযোধ্যা পাহাড়ের বুকের ভিতর ছোট্ট জলের ধারা সীতাকুণ্ড। কথিত আছে রামচন্দ্র বনবাসের সময় এখানে কিছুদিন আত্মগোপন করেছিলেন। সেই সময় সীতার তৃষ্ণা মেটাতে ভূমিতে তীর মেরে জল বের করে সীতার তৃষ্ণা মিটিয়েছিলেন রাম। অযোধ্যা পাহাড়ের সব থেকে উঁচু টিলা ময়ূর পাহাড়। এই পাহাড়ই যেন সূর্যদেবের গোটা সংসার। এখানেই পায়ে হেঁটে খানিকটা উঠলেই একটা ছোট্ট হনুমান মন্দির রয়েছে। ঝিম ধরে আসা বিকেলে এই টিলার নিস্তব্ধতা আপনাকে মুগ্ধ করবে। এরপরেই যে জায়গাটার নাম বলবো তা হলো বড়ন্তি জলাধার। বড়ন্তি মানেই যতদূর চোখ যায় নীল ছবির মতো পাহাড়, আর তার কোলে এক টুকরো নীল জলাধার, যার কাছে এসে দাঁড়ালে আপনার পায়ে এসে ঠেকবে লেকের ঠান্ডা জল, আর বাতাসে কান পাতলেই পরিযায়ী পাখিদের ঘরে ফেরার গান। পুরুলিয়ার অন্যতম দর্শনীয় স্থান গড় পঞ্চকোট, যেখানে আজও রয়েছে বর্গী আক্রমণের স্মৃতিচিহ্ন। পাহাড়ের কোলে ইতিহাসকে বুকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে একটা ধ্বংসপ্রাপ্ত দুর্গ, যে দুর্গের সামনে গিয়ে দাঁড়িয়ে ইতিহাস রোমন্থন করলে আজও আপনার গায়ে কাঁটা দেবে। ওদিকে পুরুলিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে গাজাবুরু পাহাড়ের নাম। যারা রক ক্লাইম্বার রয়েছেন তাদের কাছে নাকি এই গাজাবুরু পাহাড় স্বর্গের থেকেও সুন্দর। এই পাহাড়ের অপূর্ব সৌন্দর্য আপনাকে এটাই ভাবাবে ঘরের কাছে এই পাহাড় থাকতে আগে কেন আসেনি। ওদিকে পুরুলিয়ায় গিয়ে মুরুগুমা দর্শন না করলে আপনার টোটাল লস। পুরুলিয়ার গভীর জঙ্গলের মধ্যেও যে এতটা সুন্দর পাহাড়ে ঘেরা জায়গা লুকিয়ে থাকতে পারে তা নিজের চোখে না দেখলে আপনি বিশ্বাস করবেন না। অযোধ্যা পাহাড়ের পাদদেশে শাল, পলাশ, সেগুনে ঘেরা একটা ছোট্ট জলাধারকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই পর্যটন স্থল। কপাল ভালো থাকলে এখানে ময়ূরের দর্শনও পেতে পারেন। পুরুলিয়ার সবচেয়ে বড় আকর্ষণ এখানকার ছৌ নাচ। পুরুলিয়ার ছৌ শিল্পীরা বলেন, আমরা নাচতে নাচতে হাঁটি, কথায় কথায় গান করি। এছাড়াও এখানকার চড়িদা গ্রাম ছৌ মুখোশ শিল্পের জন্য বিখ্যাত। তাই পুরুলিয়া গেলে এই মুখোশ গ্রাম কিন্তু মিস করা যাবে না। অপরদিকে পুরুলিয়া জেলার কংসাবতী নদীর ধারেই রয়েছে দেউল ঘাটা। পুরুলিয়ার মধ্যেই এ যেন এক অন্য পুরুলিয়া। পুরুলিয়াবাসীরা যাকে মন্দিরের দেশ নামে চেনে। ইতিহাস বলছে জৈনদের 24তম অর্থাৎ শেষ তীর্থঙ্কর বর্ধমান মহাবীর এখানে এসেছিলেন বেশ কিছুদিন। আজও তাই দেউলঘাটা গেলে আপনি দেখতে পাবেন প্রায় 15টি প্রাচীন মন্দির এবং ছোট ছোট কয়েকটি ধর্মীয় সৌধের ধ্বংসস্তূপ ইতিহাস বুকে করে দাঁড়িয়ে রয়েছে। এছাড়াও অবশ্যই ঘুরে দেখবেন কাশীপুর রাজবাড়ি, বামনি জলপ্রপাত। এই জলপ্রপাত অযোধ্যা পাহাড়ের চূড়ায় অবস্থিত। এই জলপ্রপাত দেখতে গেলে আপনাকে প্রায় 500 মিটার হাঁটতে হবে শাল, পিয়াল, শিরিষ, মহুয়া জঙ্গলের মধ্যে দিয়ে। আর হাঁটতে হাঁটতে ঝর্ণার শব্দ এক অদ্ভুত ভালো লাগা তৈরি করবে আপনার মনে। জলপ্রপাতের চারদিক ভরা বড় বড় পাথর দিয়ে, যে পাথরে গিয়ে বসলে আপনি অজান্তেই গুনগুন করে উঠবেন আপনার পছন্দের গান। এছাড়াও রয়েছে মার্বেল লেক, জয়চন্ডী পাহাড়, পাখি পাহাড়, মাথাবুড়ু, বাঘমুন্ডি, দুর্গা ফলস, দোলডাঙ্গা, দুর্গা বেড়ার মতো চোখ ধাঁধানো জায়গাগুলো, যা না দেখলে আপনার পুরুলিয়া ঘোরাটাই অসম্পূর্ণ থেকে যাবে। তাহলে এই শীত থাকতে থাকতে একটা প্ল্যান করে ফেলুন। সামনে আবার বসন্তকাল। পুরুলিয়া তখন কিন্তু পলাশের রঙে লালে লাল। তাই পুরুলিয়া গেলে গোটা বছরের অক্সিজেন নিয়ে ফিরবেন আপনি। এই কথা আমি হলফ করে বলতে পারি। আর যারা ইতিমধ্যেই পুরুলিয়া ঘুরে এসেছেন তারা কিন্তু কমেন্ট করে বাকিদের গাইড করতে ভুলবেন না। এমন আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আল্টিমেট মোটিভেশন। আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আল্টিমেট মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।